আল্লাহু আকবার। আমরা কোরআন পাকের আয়াত সূরা বাকারার 245 নম্বর আয়াতের উপরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। কে আছে আল্লাহর পথে কর্জ হাসানা দিবে, আল্লাহ তাআলা সেটাকে বহুগুণ বাড়িয়ে দিবেন। তো কর্জ হাসানা কি, এটা আমাদের প্রথম বুঝতে হবে। কর্জ হাসানা হলো মানুষকে এমন কিছু ধার দেওয়া যেটা ফেরত পাওয়া যাবে, এমন ধারকে কর্জ হাসানা বলা হয়। তো আল্লাহ তাআলা কোরআন পাকে দানের জন্য যে 17টা খাত উল্লেখ করেছেন, এই কর্জ হাসানাটা তার বাইরে। সমস্ত দানের একটা পরিমাণ নির্ধারিত আছে, যেমন জাকাত, আপনি কোন খাতের কত জাকাত দেবেন সব কিছু আছে। কিন্তু কর্জ হাসানা এমন একটা দান যেটার কোনো পরিমাণ নির্ধারিত নাই, এটা মানুষের ইচ্ছার উপরে নির্ভর করছে, এবং এটা কোনো রকম জাকাত ফেতরা বা অন্য কোনো কিছু না। এটা হচ্ছে মুসলমানরা যে জিহাদের উদ্দেশ্যে যখন রওনা করবে, তো এই জিহাদের উদ্দেশ্যে যে সম্পদটা দান করা হয়, এই সম্পদকেই কর্জ হাসানা বলা হয়। এবং এটা দানের ক্ষেত্রে এমন একটা অবস্থা যে কোনো পরিমাণ নাই, কে কী দিতে পারে সেটা যার ব্যাপার, সেই সেটা বিবেচনা করবে। তো এই কর্জ হাসানা এটাকে এই জন্য বলা হয় যে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন যে আমি বহুগুণ বাড়িয়ে এটা দিব। তো আল্লাহ তাআলার এর মধ্যে কী উদ্দেশ্য থাকতে পারে? আল্লাহর তো অভাব নাই, সমস্ত সম্পদের মালিক তো তার, কিন্তু এটা চাচ্ছেন যে এটার মাধ্যমে তিনি আমাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহর কাজগুলো এরকমই, তিনি আমাদেরকে যা করতে বলেন এই সব কিছুর উদ্দেশ্য হলো যে আমরা করলে এটার বিনিময়ে সে আমাদেরকে পুরস্কার দিবেন, মানে তার কোনো প্রয়োজন নাই। আর এর মাধ্যমে তিনি দেখতে চান যে আসলে আমরা তার প্রতি আনুগত্যটা আমাদের কতখানি আছে, এইটা তিনি প্রমাণ করতে চান যে আমরা তার প্রতি আমাদের আনুগত্য কী পরিমাণ, আমরা কী পরিমাণ তার আদেশ পালন করি, আমরা আসলেই তাকে মানছি কিনা, আমরা তার প্রকৃত গোলাম কিনা, এগুলি পরীক্ষার জন্যই সাধারণত আল্লাহ তাআলা এই ধরনের আদেশ করে থাকেন। তাহলে আল্লাহ তাআলা সমস্ত সম্পদের মালিক, এটা আমাদের কাছে কর্জ হাসানা কেন চাবেন, কী প্রয়োজন? তো এই সব কিছুর মিলেই হলো আমাদের কল্যাণ করা, এবং তিনি তার বান্দাদের কল্যাণের কথাই তিনি ভাবেন এবং বান্দাদের কল্যাণের কথাই তিনি সবসময় বলেন, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না। তো আল্লাহর এই কুদরত বোঝার চিন্তাও আমাদের করতে পারবো না, করলে আমরা হয়তো এর একটা সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো না। এগুলি এক কথাই আল্লাহ বলেছেন যে আমি যা করি আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না, কিন্তু অন্য সবাই জিজ্ঞাসিত হবে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, মানে আল্লাহ যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না, এর ক্ষমতা কারো নাই, কিন্তু অন্য সবাই জিজ্ঞাসিত হবে। তো আল্লাহ তাআলা কী জন্য কী করেন এটা বোঝা যায় না, তবে আমরা এতটুকু বুঝি যে তিনি যা করেন তিনি অত্যন্ত রহমান ও রহিম, তিনি বন্ধুসুলভ, এবং তিনি আমাদের কল্যাণের জন্যই সব কিছু করেন, এটা আমরা নিশ্চিত। তাই কর্জ হাসানার ব্যাপারটাও আল্লাহ বলছেন তোমরা জিহাদের উদ্দেশ্যে দান করো। তো এই আয়াত নাযিল হওয়ার পরে এখানে একটা বিরাট বিষয় আছে। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, মানে কোরআন পাকে যখন ওই আয়াতটা নাযিল হয় যে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামিউলা ওয়া ইয়াসলুবু যুবাবু শাইআ লা ইস্তানকিযু মিনহু শাইআ যাওফা তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা হজের মধ্যে আয়াতে ঘোষণা করেছেন যে ওরা আল্লাহ ছাড়া যে দেবদেবীকে ডাকে তারা একটা মাসিও তৈরি করতে পারে না, এবং মাসিতে যদি তাদের কিছু কেড়ে নেয় তা সেটা রক্ষাও করতে পারে না। অর্থাৎ মাসি এই মূর্তিদের গায়ে যে রং করা থাকে এগুলো বসে বসে মাসিতে রঙগুলো খায়, এই মাসিটাও ওরা তাড়াতে পারে না। তো যাওফাত তালিব ওয়াল মাতলুব, মানে যারা আবেদ এবং মাবুদ ইবাদত যারা করে তারাও দুর্বল, আর যাদের ইবাদত করা হচ্ছে তারাও দুর্বল। তো আল্লাহ তাআলা এই মুশরিকদেরকে এই দৃষ্টান্ত দিয়ে যখন বুঝালেন তখন ওরা মনে খুব
কষ্ট পাইল যে আল্লাহ তাআলা আমাদের দেবদেবীর সমালোচনা করলো একটা মাছির মাধ্যমে, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। তো আল্লাহ তাআলা এই সমস্ত ছোটোখাটো বস্তু মশা মাছির কথা তো না বললেই পারেন, যে এগুলো ছোটোখাটো কথা আল্লাহ কেন বলবেন? তখন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াসতাইয়িদুর মাসালাম মা বাউতাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশা মাছি বা তার চেয়েও ছোটো কোনো বস্তুর উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। যারা ঈমানদার তারা এর উপরে ঈমান আনে, আর যারা কাফের তারা এই সমালোচনা করে, বলে আল্লাহ এটা কেন নাজিল করেছেন। তো কেন নাজিল করেছেন যখন আল্লাহকে বলা হয়, তখন আল্লাহকে কেন নাজিল করার কথা কেউ বলতে পারে না, এটা কারো অধিকার নাই। এই জন্য আল্লাহ তাআলা জবাব দিলেন যে আমি কেন নাজিল করি, ইউদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে আমি এর দ্বারা অনেককে বিপদগামী করব, অনেককে আমি হেদায়েত দান করব। মানে আল্লাহকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই, এবং আল্লাহর সাথে বেয়াদবিমূলক কোনো কথা বললে আল্লাহ তার ভয়ঙ্কর উত্তর দিয়ে থাকেন। তো ইবলিস যখন বলেছিল ফাবেমা গয়তানি লাউকবিয়ান্না ওয়াজমাইন লাউযায়্যিনাহুম ফিল আরদি ওয়া লাউকবিয়ান্না ওয়াজমাইন, আল্লাহ যে আদমের কারণে আমি আদমকে সেজদা করি, এই জন্য আমাকে বিপদগামী করলেন, তো আমি পৃথিবীকে তাদের জন্য সুসজ্জিত করে রাখবো এবং তাদেরকে আমি সবাইকে বিপদগামী করব। তো এই কথা যখন ইবলিস বললে ফাবে ইজ্জাতিকা, মানে আল্লাহর ইজ্জতের কসম করে শয়তান বলল ফাবে ইজ্জাতিকা লাউকবিয়ান্না ওয়াজমাইন, আমি তাদের সবাইকে বিপদগামী করব, কিন্তু ইল্লা ইবাদাকা মিনাল মুখলাসিন, আপনার মুখলাস বান্দাকে আমি করতে পারবো না, কিন্তু এছাড়া সবাইকে আমি বিপদগামী করবো, এটা শয়তান বলল। তখন এর জবাব আল্লাহ এভাবে দিলেন ফাল হাক্ক ওয়াল হাক্কা আকুল, সত্যের কসম আমি সত্য বলে থাকি যে লা আমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, লা আমলান্না জাহান্নামা মিনকা ওয়া মান ইত্তাবাকা মিনহুম আজমাইন, যে আল্লাহ বলেন যে আমি সত্য বলি এবং সত্যের কসম করে আমি বলছি যে আমি জাহান্নামকে লা আমলান্না জাহান্নামা মেনকুম আমলান্না জাহান্নামকা ওয়া মান ইত্তাবাকা মিনহুম আজমাইন, আমি তোমাকে দিয়ে এবং তোমার সকল অনুসারীদেরকে দিয়ে আমি দোজখকে পরিপূর্ণ করব। তো ও যখন বলছে যে আপনার ইজ্জতের কসম, তখন আল্লাহ বললেন যে আমি সত্যের কসম করে বলছি। তো আল্লাহর সাথে কথা কখনোই বেয়াদবি রকম বলা যাবে না, তার কারণ তিনি মহাবিশ্বের মহামালিক, তাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না, তিনি কারো অধীন নন, কাজে সবসময় তার সাথে আদব রক্ষা করে আমাদের কথা বলতে হবে। তো আল্লাহ তাআলা বললেন যে আমি এই ছোটোখাটো বিষয় আয়াত নাযিল করি কেন, যে আমি ইউদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে এর মাধ্যমে আমি কতকে বিপদগামী করি এবং কতকে আমি হেদায়েত দান করে থাকি। তো এই দৃষ্টান্ত তো আমরা আল্লাহর কথাটা আমরা কি করে বুঝবো, আমরা কোরআন থেকে এটা বুঝে নেব যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কাউকে হেদায়েত দান করি এর মাধ্যমে এবং কাউকে আমি বিপদগামী করি। তো এই আয়াতটা নাযিল হওয়ার পরে ফানহাস ইবনে আজুরা একজন ইহুদি ওস্তাদ, ইহুদি শিক্ষক, সে একটা ইহুদি স্কুলের পরিচালক। তো এই ফানহাস ইবনে আজুরা তার ছাত্রদেরকে, ইহুদি ছাত্রদেরকে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা গরিব হয়ে গেছে, আল্লাহ তাআলার ধন সম্পদ ফুরিয়ে গেছে, এখন আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জে হাসানা চায়। তো এই কথা সে যখন ছাত্রদেরকে বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সেখানে পাঠিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক সেখানে উপস্থিত ছিলেন। তিনি শুনে বরদাস্ত করতে পারেন নাই, ফানহাস ইবনে আজুরাকে এক থাপ্পড় মারে ওরা ফালাই দিচ্ছে মাটিতে। তখন এই ফানহাস ইবনে আজুরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূল, আবু বকর সিদ্দিক আমাকে মেরেছে। তা আবু বকর সিদ্দিক তো নরম মানুষ, আরহাম উম্মতি উম্মতি আবু বকর, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম প্রকৃতির মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক, আর আসাদফি আমরিরা উমর, আর আল্লাহর আদেশ পালন ক্ষেত্রে খুব কঠিন ব্যক্তি হচ্ছে ওমর। ও আহিয়াম ওসমান, আর ওসমানের সবচাইতে লাজুক ব্যক্তি। ও আকজাম আলী, আর আলী হচ্ছেন সবচাইতে ন্যায় বিচারক। আল্লাহ রসুল এই চারজন খলিফা সম্বন্ধে চারটে কথা বলেছেন। তা আবু বকর সিদ্দিক খুব নম্র নরম প্রকৃতি মানুষ, তিনি ইহুদি ওস্তাদকে কেন মারলেন? আল্লাহ রসুল তাকে ডাকলেন, ডাকার পরে বললেন, আবু বকর আপনি এই লোকটাকে কেন মেরেছেন? ইহুদিদের সাথে তো আমাদের তো মদিনা স্বাক্ষর করা, আমরা তাদের সাথে একটা শান্তি চুক্তি করেছি, তো এদেরকে আপনি মারলেন কেন?
তখন আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওর ভাগ্য ভালো যে আমি খালি হাতে ছিলাম, আমার হাতে তলোয়ার ছিল না, তলোয়ার থাকলে আমি ওকে হত্যা করতাম। বলে কেন, কী ব্যাপার? যে আল্লাহ তাআলার এই আয়াত মাইয়ুকুদুল্লাহ কাদান হাসানান ফায়ুদায়ফাল আদাফান কাসিরা, এই আয়াতের ব্যাপারে সে মন্তব্য করেছে, ছাত্রদেরকে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, তার কোনো সম্পদ নাই, সে আমাদের কাছে কর্জে হাসানা চায় এবং সে আমাদেরকে সুদ দেবে, বলে অনেক গুণ বাড়ায় দেব। অথচ আল্লাহ আমাদেরকে সুদ খেতে নিষেধ করে। আমাদেরকে আল্লাহ বলছেন সুদ বর্জন করো, আর আল্লাহ নিজে আমাদেরকে সুদ দিতে চায়, অনেক বাড়ায় দিতে চায়। এই ধরনের সে মন্তব্য করেছে, যেটা খুবই খারাপ কথা। এখন আল্লাহ রসুল ফান্নাজ ইবনে আদুরাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কিগুলো বলেছেন? আল্লাহর কসম আমি এরকম কথা বলি নাই। এখন আবু বকর সিদ্দিক যেহেতু তিনি একা, এখন নিয়ম হলো অল বাইয়িনাতু আলাল মুদ্দাই অল ইয়ামিনু আলা মান আনকারা, যে প্রমাণ করতে চায় তার জন্য লাগবে সাক্ষী, আর যার উপরে অভিযোগ করা হয়েছে সে যদি কসম করে তাহলে তার দায়িত্ব শেষ। এখন যে দাবি করছে যে এইটা সে বলেছে, এখন এই দাবিদারের জন্য আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবিদার তার জন্য লাগবে সাক্ষী। এখন আবু বকর সিদ্দিকের সাক্ষী চাওয়া হলো আবু বকর সিদ্দিকের কাছে, কিন্তু ওনার তো কোনো সাক্ষী নেই, ওখানে কেউ ছিল না। এখন আবু বকর সিদ্দিক এর জবাব দিতে পারছে না যে সে যে এই কথা বলে তার কোনো সাক্ষী নেই। যখন এই অবস্থাটা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবু বকর সিদ্দিকের পক্ষে কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের কথা শুনে ফেলেছেন যারা বলে যে নিশ্চয়ই আল্লাহ ফকির এবং আমরা ধনী। তো এই কথাটা মানে আল্লাহ তাআলা স্বয়ং আবু বকর সিদ্দিকের পক্ষে কোরআনের এই আয়াত নাযিল করলেন যে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্না ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনে ফেলেছেন ওই সমস্ত লোকদের কথা যারা বলে আল্লাহ ফকির এবং আমরা ধনী। অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং আবু বকর সিদ্দিকের পক্ষে তিনি সাক্ষী হয়ে গেলেন। এটা খুব বিরাট ব্যাপার যে আবু বকর সিদ্দিকের সাক্ষী ছিল না, তখন আল্লাহ তাআলা স্বয়ং আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী দিলেন। এটা খুবই বড় সম্মানের ব্যাপার। এই জন্য সমস্ত উম্মত একমত যে আল্লাহ রসুলের পরে পৃথিবীকে আবু বকর সিদ্দিক সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ক্ষেত্রে শিয়ারা অনেকটা বাড়াবাড়ি করছেন। তারা বলছেন যে হযরত আলী সবচেয়ে যোগ্য ব্যক্তি এবং তিনিই সম্মানিত, এবং হযরত আলীকে এরা বঞ্চিত করেছে, এই ধরনের কথা শিয়ারা বলে। কিন্তু এই ধরনের কোনো কথা আলী তার জীবনে কোনো দিন এরকম কথা বলেন নেই। তিনি কখনোই বলেন নাই যে আমাকে বঞ্চিত করা হয়েছে বা আমাকে অসম্মান করা হয়েছে, আমাকে ঠকানো হয়েছে। এটা আলিয়াদেরও নিজে কোনো দিন বলে নাই, কিন্তু তার সমর্থকরা এগুলো বলছে। আর সব কিছু সমর্থকরাই বলে। ঈসা আলাইহিস সালাম তিনি একজন রাসূল, এখন তার সমর্থকরা তাকে আল্লাহর ছেলে বলে। এই জন্য কেউ ঈসা আলাইহিস সালাম দায়ী? কাজে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তার সমর্থকরা অনেক কথা বাড়িয়ে বলছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু এটা কোনোদিন বলেননি। কাজে এই সমস্ত বিষয়ে আমাদের মানে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য বিষয়গুলি সঠিক ইতিহাস ভিত্তিক বিষয়গুলি এটা মানে জানার চেষ্টা করলে জানতে পারবেন। সত্যকে জানতে চাইলে আল্লাহ তাআলা সত্য তাকে জানাবেন, সত্যকে অনুসন্ধান করলে সে সত্য লাভ করে। কিন্তু আমাদের অনুসন্ধান করতে হবে। দলীয় চশমা পরে কোনো জিনিস তাকাইলে আমি সত্যকে দেখতে পারবো না। রঙিন চশমা চোখে থাকলে সব জিনিসই রঙিন দেখা যায়। কাজে এই জন্য দলীয় মনোভাব ত্যাগ করে নিজের ব্রেনের মধ্যে ভ্যাকুয়াম সৃষ্টি করে, শূন্যতা সৃষ্টি করে সত্যকে খুঁজলে সে সত্যকে পাবে। তো এখানে প্রমাণ হলো যে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে মানে তার পক্ষে আল্লাহ তাআলা নিজের সাক্ষী দিলেন যে আল্লাহ তাআলা শুনেছে এই কথা, যে ইহুদি বলেছে আবু বকর সিদ্দিক সত্যবাদী। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ তাআলা যে একটা আয়াত দ্বারা একই বিষয় দ্বারা ইউদিল্লু বি কাসিরান ওয়া ইয়াহদি বি কাসিরা। তো এখানে এই আয়াতের মাধ্যমে ওই ফান্নাজ ইহুদি সে তো গোমরা হলো, বিপদগামী হয়ে গেল। আল্লাহ করজানা চাইলেন আর মনে করলো আল্লাহ ফকির হয়ে গেছে। তো এই আয়াত শুনে আর এক সাহাবীর ঘটনা শোনেন। সেই সাহাবী হচ্ছে আবু দাহদা আনসারী। মদিনায় তার 600 খেজুর গাছের একটা বাগান ছিল, খুব বড় বাগান। তো
তো আবু দাহাদা আনসারী এই বাগানেই বসবাস করতেন, তার স্ত্রী পুত্র পরিজন নিয়ে এই বাগানে তিনি থাকতেন। তো মাইয়ুকরুদ্দাল্লাহ কাদান হাসানা, তো এই আয়াত নাযিল হওয়ার পর এই আবু দাহাদা আনসারী আল্লাহ রসুলের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাত আমার দিকে বাড়িয়ে দেন। তখন আল্লাহ রসুল তার ডান হাত বাড়িয়ে দিলেন। দেওয়ার পরে আবু দাহাদা আনসারী দুহাত দ্বারা আল্লাহ রসুলের ডাইন হাত চেপে ধরলেন, হাতের তালু চেপে ধরলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ কি সত্যি আমাদের কাছে কর্জি হাসানা চায়? তো তখন আল্লাহ বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের কাছে কর্জি হাসানা চায়। তখন এই আবু দাহাদা আনসারী যে আল্লাহ রসুলের হাত দুহাত ধরেছেন, এভাবেই তিনি বললেন যে আমার সাথে তাহলে আপনি চলেন। তখন এই আল্লাহ রসুলকে নিয়ে আবু দাহাদা আনসারী তার এই 600 ঝাড় খেজুর গাছে যে বাগান ছিল সেখানে তাকে নিয়ে গেলেন। নিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় আমি এটাকে কর্জি হাসান হিসেবে দান করলাম। এবং তার স্ত্রী ওই বাগানে বসবাস করছিলেন। তিনি তাকে ডেকে বললেন যে তুমি তোমার আসবাবপত্র গুটিয়ে বাগান থেকে বেরিয়ে আসো, এটা আমি আল্লাহর উদ্দেশ্যে আমি এটা কর্জি হাসানা দান করেছি। তখন তার স্ত্রী সেখান থেকে বেরিয়ে আসলেন এবং এই বাগান আল্লাহ রসুলকে তিনি কর্জি হাসানা হিসেবে দান করলেন। তাহলে একই আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাযিল করলেন। আল্লাহ তাআলা একই আয়াত কোরআনে নাযিল করলেন, সেই আয়াত দ্বারা আবু দাহাদা আনসারী সে জান্নাত অর্জন করলো, আর ফানহাস ইবনে আজুর এই আয়াতের মাধ্যমেই নিজের আখিরাত বরবাদ করলো এবং সে আল্লাহর কাছে অভিশপ্ত ধিক্কৃত হলো। তো এখন আল্লাহ বলছেন ধমক দিয়া যে আমি এই ছোটোখাটো বিষয়ে আলোচনা আমি কি করি, প্রশ্ন করো আমাকে, তা আমি এ দিয়া কাউকে গোমরাহ করি, কাউকে হেদায়েত দান করি। এবং আল্লাহ যদি তা বলেন তো আমাদের কি করার আছে বলেন? এগুলি বললে আমরা কিছুই করতে পারবো না। বরং এর থেকে শিক্ষা হলো যে আল্লাহর সাথে কোনো রকম সমালোচনামূলক বা বেয়াদবিমূলক আচরণ এটা আমাদের করা ঠিক হবে না, এটার জন্য আমরা না করি। তো এই জন্য আল্লাহ তাআলা মোমেনদেরকে আল্লাহ তাআলা দেখেন কীভাবে বিপদ থেকে উতরিয়ে দেন। তো এই জন্য আল্লাহ রসুল হাদিসে ঘোষণা করেছেন, আল মোমেনু ইযা আকসামা আবাররাহুল্লাহু তাআলা, মোমেন যখন কোনো রকম কসম করে, কসম করার ফলে আল্লাহ তাআলা তাকে কসম থেকে মুক্ত করে দেন, এটা আল্লাহ রসুল বলেছেন। এবং এই ব্যাপারে আমরা অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা এভাবে মুসলমানদেরকে সাহায্য করেছেন। এ ব্যাপারে অন্যান্য ক্ষেত্রেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। একটা ঘটনা তাফসীরে এরকম আছে যে একজন সাহাবী তার স্ত্রীকে থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারার পরে তখন ওই মহিলা সে তার বাবার কাছে অভিযোগ করেছে এবং তার বাবা সেই মহিলাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছেন এবং বলছেন যে আমার স্বামী আমাকে থাপ্পড় মেরেছে। তো তখন ওই যে কেসাস, এই কেসাসের যে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করার বিধান নাযিল হয়েছে, এই বিধান নাযিল হয়েছিল তারপরের ঘটনা। তখন আল্লাহ রাসূল বলেন যে ঠিক আছে, এর প্রতিশোধ নেওয়া হবে তোমার স্বামীর থেকে। তখন ওই সাহাবী আল্লাহর কসম করে বলছেন যে এটা কখনোই হতে পারে না, এটা সে কসম করেছিল ওই সাহাবী যে না, এটা হতে পারে না। তখন ওই সাহাবী কসম করার পরেই আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীরা পুরুষের উপরে কর্তৃত্ব করবে এবং কর্তৃত্ব করতে গেলে এরকম হালকা কিছু শাস্তি বিধান, এটা যদি অনুমতি না থাকে তাহলে কর্তৃত্ব করাটা অসম্ভব হয়ে পড়ে। এই জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আয়াত নাযিল হওয়ার ফলে নারীরা যে এরকম একটা চড়থাপ্পড়ের প্রতিশোধ পুরুষ থেকে নেবে, এই বিধানটা রহিত হলো এবং এটা সবাই বুঝে নিলেন যে আসলেই তাদের উপরে জুলুম অত্যাচার করতে নিষেধ করা হয়েছে, কিন্তু তাদেরকে লঘু শাস্তি দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু কোরআনে অনুমোদন করা আছে। তাদের থেকে পৃথক করো, তাদেরকে মারো, এ কথা কোরআনে আছে। এই মারার অর্থ এই না যে তাদেরকে বেদম প্রহার করতে হবে বা তাদেরকে জখম করতে হবে, এরকম না। এটা হলো হালকাভাবে যেটা চড়থাপ্পড় মারা অথবা মেশক বা কলম দিয়া একটা আঘাত করা, এই পিটান দেওয়া, এই ধরনের হালকা শাস্তির বিধান যেটা আল্লাহ রাসূল এই আয়াতে বলেছেন। তো এখানে দেখা গেল যে ওই সাহাবী কিন্তু কসম করেছেন, আল্লাহর কসম এটা হতে পারে না, তখনই কিন্তু আল্লাহ তাআলা এই সাহাবীকে তার কসম থেকে মুক্ত করেছিলেন। এরকম ঘটনা তাফসীরে আছে। আবার দেখেন আইয়ুব আলাইহিস সালাম যে কসমটা করেছিলেন,
সেখানেও কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কসম থেকে মুক্ত করেছিলেন। রহিমা বিবির বিরুদ্ধে শয়তান এমন অভিযোগ করলো যে রহিমা বিবি যখন এমন অবস্থায় উপনীত হলেন যে তিনি মানুষের বাড়ি কাজ করে রিজিক বা কিছু খাদ্য নিয়ে আসবেন, এখন মানুষরা যখন জানতে পারছে যে এই মহিলার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত, শ্বাস রোগে আক্রান্ত, তখন ওই মহিলাকে আর মানুষেরা কাজ দিচ্ছে না, যে কাজের বিনিময়ে খাদ্য সংগ্রহ করে, এটাও তার যখন বন্ধ হয়ে গেল, তখন রহিমা বিবি তার চুলের বেনি চুল কেটে বিক্রি করে খাদ্য সংগ্রহ করেছিলেন। তো এখন প্রথম দিনে যখন চুলের একটা বেনি কেটে খাদ্য সংগ্রহ করলেন, আইয়ুব আলাইহিস সালাম খাইলেন এবং এইভাবে খাদ্য গ্রহণ করলেন। এরপরে আবার যখন খাদ্য পুরো হয়ে গেলে তখন দ্বিতীয় চুলের অংশটা কেটে তিনি বিক্রি করে খাদ্য সংগ্রহ করেছিলেন। এই ঘটনায় শয়তান আইয়ুব আলাইহিস সালামকে এসে বলছিল যে তোমার স্ত্রী সে অপরাধ করেছে, যার জন্য মানুষরা তাকে ধরে তাকে শাস্তি দিয়েছে। তোমার স্ত্রী অন্যায় করেছে, সে শালীনতাহানি করেছে, যার জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তো এই এক ঘটনা। অন্য ঘটনা এরকম আছে যে আইয়ুব আলাইহিস সালামের প্রতি শয়তান যখন কোনোভাবেই তাকে বিয়ে করতে পারছিল না, সে আল্লাহর নাশুকুর করবে বা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে, তার মুখ থেকে খারাপ কোনো ভাষা বের হবে, এটা কোনো রকম যখন পারছিল না, তখন শয়তান তার মন্ত্রী পরিষদ ডেকে বলল যে আইয়ুব আলাইহিস সালাম এত বিপদ তাকে আল্লাহ দিয়েছে, এর মধ্যে আমি সে আল্লাহর নাশুকুর করবে, যে আল্লাহর প্রতি অসন্তুষ্টি জ্ঞাপন করবে, এরকম কিছু করতে পারছি না তাহলে কি করা যাবে? তখন শয়তানের মন্ত্রী পরিষদ বলল যে আপনি আদম আলাইহিস সালামকে কোন পথে বিপদগামী করেছিলেন? বলে তাকে বিপদগামী করে তার স্ত্রীর মাধ্যমে। বলে তাহলে আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর মাধ্যমে আপনি মেহনত করেন। তখন ওই শয়তান আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মাধ্যমে নানা রকম কৌশল করছিল। সেই কৌশল তো অনেকগুলি আছে, যথাসময়ে ওটা শুনবো। কিন্তু সেখানে শয়তান একদিন এমন বেশে আসলো যে একজন চিকিৎসক, ডাক্তারি ব্যাগ তার কাছে, বলল আমি একজন চিকিৎসক, তোমার স্বামীর যে রোগ ওই রোগে আমি চিকিৎসা করি, কিন্তু আমি জানি যে তোমাদের কোনো অর্থকরী নাই, তা আমি তোমার স্বামীকে চিকিৎসা করব বিনামূল্যে, এর বিনিময়ে তোমরা আমার কথা প্রচার করবে যে অমুক ডাক্তারের চিকিৎসায় আমার স্বামী ভালো হয়ে গেছে। এটা প্রচার করলে অনেক রুগী আমার হবে, আমার টাকা পয়সা হবে, তোমাদের থেকে আমি টাকা পয়সা নেব না, তোমরা দেখো এটা করবে কিনা। তখন রহিম মনে করলেন যে আমরা যখন অর্থ করে দিতে পারবো না, তো তার ব্যাপারে আমরা একটু লোককে বলবো, এতে অপরাধ কী হবে, এটা তিনি বুঝতে পারেন নাই। তিনি আইয়ুব আলাইহিস সালামকে এই খবর যখন শুনালেন, তখন আইয়ুব আলাইহিস সালাম বুঝতেই পারলেন যে এটা শয়তানের চক্রান্ত। তখন তিনি রাগ করে বললেন যে তুমি আমার অসুস্থতার মধ্যে শয়তানের খবর নিয়ে আমার কাছে আসছো, আমি ভালো হলে তোমাকে 100 বেত্রাঘাত করবো, 100 পিটান মারবো। স্ত্রী অবাক হয়ে গেলেন যে আমি স্বামীর কল্যাণের জন্য বললাম, আর সে আমাকে এত বড় কঠিন কথা বলল। তো এই ঘটনার পরেই কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন। রহিম বিবি খাদ্যের সন্ধানে গিয়েছিলেন, এর মধ্যে আল্লাহ তাআলা তাকে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন উরকুজবে রিজলিকা, যে তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো। তিনি প্রথম আঘাত করলেন, এই আঘাতে মাটির থেকে একটা গরম পানির প্রস্রাবণ বেরিয়ে আসলো। সেই পানি দ্বারা আল্লাহ তাকে গোসল করতে বললেন। গোসল করার সাথে সাথে শরীরের সমস্ত কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এরপর আল্লাহ বলেন যে আরও তুমি 40 কদম অগ্রসরে দ্বিতীয়বার পদাঘাত করো। দ্বিতীয়বার পায়ের আঘাত করার ফলে সেখান থেকে ঠান্ডা পানির প্রস্রাবণ বের হয়ে আসলো। আল্লাহ বললেন তুমি এই পানি পান করো। সেই পানি পান করার পরে তার শরীরের ভিতরবাহী সব রোগ ভালো হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েই ওখানেই তিনি বসেছিলেন। তখন রহিমা বিবির জান ছিল না। তিনি যখন ফিরে আসলেন তখন দেখেন যে তার স্বামী নাই, সেখানে একটা সুন্দর মানুষ বসা। তখন তিনি বললেন যে ভাই, আমার একটা রুগী ছিল এখানে, এই রুগীটা কি শিয়ালে নিয়ে গেছে না কুকুরে খেয়ে ফেলছে, আমার রুগীটা কই? তো উনি বলেন যে আমি তোমার রুগী। তখন বলে ভাই, আমার সাথে ঠাট্টা করিয়েন না, আমার একজন খুব অসুস্থ রুগী এখানে ছিল। তখন আইয়ুব আলাইহিস সালাম মিসকে এসে বলেন যে আমি তোমার রুগী। তখনই মা রহিমা বিবি তিনি বুঝতে পারলেন এবং চিনতে পারলেন যে বাস্তবিক ইনি আমার স্বামী। তো এরপরে আইয়ুব আলাইহিস সালাম যে বিপদে পড়লেন, যে তিনি বলেছিলেন যে আমি সুস্থ হলে 100 পিটান মারবো, তো এটা একটা কঠিন ব্যাপার। তো তখন মানে আইয়ুব আলাইহিস সালামের একমাত্র স্ত্রী রহিমা বিবি ছাড়া কেউ ছিল না, রাহমাত বিনতে আফরাসিম, যিনি ইউসুফ আলাইহিস সালামের পুত্র আফরাসিমের কন্যা ছিলেন। তো আল্লাহ তাআলা এই জন্য তাকে এই শপথ থেকে আল্লাহ মুক্ত করলেন। আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, মানে ওখান তো কোরআন না, মানে আয়াত রহিমা মানে আইয়ুব আলাইহিস সালাম উনি বসনিয়া অঞ্চলে নবী ছিলেন। তাদের ভাষা কী বা কোন ভাষায় তাদের উপরে কিতাব ছিল এটা আমরা বলতে পারছি না, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন যে রহিমা
বিবির মুক্তির জন্য আল্লাহ তাআলা আইয়ুব আসসালামকে বললেন, খুজ বিয়াদিকা দেখসান ফাদরিব বিওয়ালা তাহানাস। আল্লাহ তাআলা বললেন যে তুমি এক মুষ্টি শলাকা তোমার হাতে নাও, এত 100 শলাকা গুনে গুনে তুমি হাতের মধ্যে নাও এবং নিয়ে 100 শলাকা দিয়ে তোমার স্ত্রীকে একটা পিটান মারো। তাহলে তুমি যে কসম করছিলে যে 100 পিটান মারবো, এটা তোমার শপথ পূরণ হবে। কসম ভাঙতেও হবে না, কসমের কাফারাও দিতে হবে না। এইভাবে পরামর্শ দিয়ে আল্লাহ তাআলা আইয়ুব আসসালামকে মুক্তি দিলেন এবং রহিমা বিবিকেও মুক্তি দিলেন। তো আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। তো এই জন্য আল্লাহ তাআলার কোনো কাজের উপরে যদি কেউ সমালোচনা করে, যেমন অনেক গবেষকরা বলছেন যে আল্লাহ তাআলা যদি এই না করেন তিনি ন্যায় বিচারক হবেন না, এরকম কথা তারাও গবেষক, তাদের অনুসারী অনেক আলেম ওলামা আছে এবং এই কথা যে বলেছেন তার এরকম বহু কথা তার লিখিত বইতে আছে, আমার হাতে সেই বইও আছে। কিন্তু এই ধরনের কথা যারা বলে যে এইটা না করলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না, এইটা না করলে আল্লাহ ঠিক করবেন না, তো এই ধরনের কথা, আল্লাহর প্রসঙ্গে এই ধরনের কথা কোনো মানুষ যেন বলার সাহস না করে। তো এই জন্যই আমরা একটা আয়াতের আলোচনা করলাম যে আল্লাহ কর্জে হাসানা চেয়েছেন, এটা আল্লাহর কোনো স্বার্থে নয়, এটা আমাদের স্বার্থে। তিনি সবসময় মুমিনদের জন্য কল্যাণ কামনা করেন, কিন্তু এটা তার ইচ্ছা যে মানুষকে তিনি সরাসরি সিরাতাল মুস্তাকিম দান করেন নাই, মানুষের জন্য তিনি পথ উন্মুক্ত করে বলেছেন তোমরা দেখে শুনে ঢোকো, কোনটায় ঢুকবা। এবং এই সিরাতাল মুস্তাকিমকে আলোকিত করার জন্য, সুন্দর করে বোঝানোর জন্য যাবতীয় ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। তিনি নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, আসমানি কেতাব পাঠিয়েছেন। আসমানি কেতাব এর বাহকরা পৃথিবীর চলে যাওয়ার পরে তা আলেমদেরকে ওই কেতাবের উত্তরাধিকারী নির্বাচন করেছেন। অর্থাৎ আল্লাহ ব্যবস্থাপনায় কোনোই ত্রুটি করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি হেদায়েত কাউকে দান করেন না এবং তিনি এটা করবেন না। এটা তার নিঃস্বাদ, তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য দুটি রাস্তা স্পষ্ট করে দিলাম, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ভুল পথ এবং ভালো পথ, এই দুইটা পথ, মন্দ থেকে ভালো পথকে আমি স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি। এই জন্য ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, কাজী তাগুতকে অস্বীকার করতে হবে এবং ফামান ইয়াকফুর ওয়া ইউমিন বিল্লাহি, তাগুতকে অস্বীকার করতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। এবং এটা যে করবে সেই শক্ত রজ্জু ধারণ করলো। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছেন এগুলো আমাদের জন্য চেষ্টা করলে আমরা বুঝতে পারবো, বোঝা সহজ, বুঝতে কোনো কষ্ট হবে না। কাজে এগুলো বুঝতে হবে এবং আল্লাহর কোনো কাজের সমালোচনা করার ক্ষমতা আমাদের নাই। যদি বুঝি আলহামদুলিল্লাহ, যদি না বুঝি তো আল্লাহর কাছেই বলতে হবে যে আল্লাহ আমি বুঝি না, আমাকে আপনি এই ব্যাপারে হেদায়েত দান করেন। এটা আল্লাহর কাছেই চাইতে হবে। এ ব্যাপারে বাড়াবাড়ি যুক্তিতর্ক উপস্থাপন করা আল্লাহর কোনো কাজের উপরে, আল্লাহর আইনের উপরে, এটা কিন্তু ঠিক হবে না। কাজে এভাবে আমরা ভবিষ্যতে চলার চেষ্টা করবো। আমার আইনুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।